আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো জিমেলের একটা নতুন পরিবর্তন এসেছে। আপনারা চাইলে যে কোনো সময় তার ইউজার নেম পরিবর্তন করতে পারবেন। আমরা আগে যেমন জিমেল অ্যাড্রেসকে ওপেন করার পর যদি কেউ ইউজার নেম সিলেকশন করতে না পারতাম, তো অটোমেটিক একটা ইউজার নেম নিয়ে নিত। তো এই ইউজার নেমটা পরিবর্তন না করার ফলে আমরা অনেক সময় মনে মনে ভাবতাম যে এই ইউজার নেমটা যদি পরিবর্তন করতে পারতাম বা আর একটু প্রফেশনালভাবে দিতে পারতাম, তাহলে হয়তো বা আমার জন্য ভালো হতো বা সব থেকে বেটার হতো। তখন গুগল টিম এই সার্ভিসটি তারা আপডেট করেছেন। এখন চাইলে আগের ইউজার নেম পরিবর্তন করে নতুন ইউজার নেম আপনি সেট করতে পারবেন। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, যদি আমার আগের ইউজার নেম দিয়ে কোনো ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে বা কোনো হোয়াটসঅ্যাপ আইডিতে বা কোনো ইউটিউব চ্যানেলে এই আগের ইউজার নেম দিয়ে যদি কোনো ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে কি সেই অ্যাকাউন্টগুলো ডিলিট হয়ে যাবে বা চলে যাবে? না, এটা কখনোই হবে না। আপনি যথেষ্ট সময় পাবেন। পরিবর্তন কিভাবে করতে হয় সেটাও আমি দেখিয়ে দেব। আর প্লাস আপনার ইউটিউব চ্যানেল যে ইউজার নেম দিয়ে খোলা হয়েছে, সেটা আগেরটা আপনি যখন পরিবর্তন করবেন ওখানে দুটো অপশন দেখাবে, একটা নতুন একটা পুরাতন। নতুনে যদি মেল আসে তাও পুরাতনটাতে আসবে, পুরাতনটাতে যদি আসে তাও নতুনটাতে যোগ হবে। অর্থাৎ নতুন ইউজার নেম যেটা আপনারা ক্রিয়েট করবেন এটা আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু পুরাতনে আসা মেলগুলি নতুনটার সঙ্গে অ্যাড হবে, যদিও সেটা আগে ইমেলে দেওয়া আছে। তো এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিভাবে করতে হয় চলুন আমরা দেখে আসি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি গুগল ক্রোম ব্রাউজারে। তো এখানে আসার পরে এই যে ইকোনতে একটা আমাদের জিমেলের যে আইকন বা জিমেল যে লগইন ছিল সেটা দেখাবে। এখান থেকে আমরা সুন্দরভাবে এখানে ক্লিক করব। ক্লিক করার পর চলে আসব, তারপরে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। এখানে আসার পরে আমরা নিচে দেখব মোর সেটিংস, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আমরা একটু স্ক্রল করব। তো এখানে দেখাচ্ছে গুগল অ্যাকাউন্ট সেটিং, এই জায়গাতে আমরা ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে করে অনেকগুলি অপশন শো হবে। তো এখানে দেখাবে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, পার্সোনাল ইনফরমেশন। আমরা পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করব। পার্সোনাল ইনফরমেশনের মধ্যে ক্লিক করার পর এই জায়গাতে অনেকগুলি এখানে ইমেল দেখাচ্ছে, এখানে আমার রিকভারি নাম্বারগুলি দেওয়া আছে, এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে, এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। তো এখানে আমরা ইমেলের মধ্যে ক্লিক করব। ইমেলের মধ্যে ক্লিক করার পরে গুগল অ্যাকাউন্ট ইমেল, নিচে রিকভারি ইমেল আছে, এখানে দেখাচ্ছে গুগল অ্যাকাউন্ট ইমেল। এই গুগল অ্যাকাউন্ট ইমেলের মধ্যে আমরা ক্লিক করব। তো এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে করে একটা পেজ আসবে, যেটাকে বলবে যে ভেরিফিকেশন করার জন্য। তো 5K থাকলে 5K দিয়ে দেবেন, আমি 5K দিয়ে দিচ্ছি। ভেরিফিকেশন হয়ে গেল। এটা ভেরিফিকেশন নেওয়ার পরে একটু সময় নেবে। এই যে এখানে এখন দেখাবে যে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল, এই জায়গাতে যদি আমি ক্লিক করি, আবার ভালো করে দেখেন, এই জায়গাটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল, এই জিনিসটা। এখানে আসার পরে যখন এখানে ক্লিক করব, তারপরে কিন্তু আমার উপরে যে এই যে 1 মিনিট গেজেট হিস্টোরি @gmail.com নামের যে ইমেলটি আছে এটা পরিবর্তন হবে। তো আমি এখানে ক্লিক করতেছি। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এই একটু যদি এখানে আমরা খেয়াল করি, এখানে অনেক কিছু ওরা এটার যে কিভাবে মানে পরিবর্তন যে করবেন, এই যে আপডেটটা তারা নিয়ে আসে, এটা সম্পর্কে এখানে তারা চেঞ্জ ইউর গুগল অ্যাকাউন্ট ইমেল অ্যাড্রেস দিয়ে এটা ওখানে তারা বুঝাইছে যে আপনার এটা পাল্টার পরিবর্তন করার পর যদি কোনো ধরনের সমস্যা বা আপনার কোনো প্রশ্ন থেকে সব প্রশ্নের উত্তর তারা এখানে দিয়ে দিয়েছেন, আপনারা চাইলে পড়ে নিতে পারেন, বা আমি যেমনটা আপনাদেরকে একটু আগে বলেছি। এখন এখানে দেখেন ইউজার নেম, এখানে বলা আছে ইউজার নেম। এই ইউজার নেমে আপনি এখানে ক্লিক করবেন। ওটা আমার আছে 1 মিনিট গেজেট হিস্টোরি। সাপোজ আমি এখানে দিচ্ছি আমার মন মতো একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ওটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওই ইমেল দিয়ে, তাই আমি ওটা ক্লিয়ার দিচ্ছি না। আমি এখানে একটা নাম লিখব, সাপোজ THKU
ঠাকুরগঞ্জ টিভি 123 এটা দিয়ে এই যেখানে চেঞ্জ ইমেল যে আছে এটা যদি আমি ক্লিক করি, আবার দেখেন আমি এটা দেখাই দিচ্ছি আপনাদের। এই যে চেঞ্জ ইমেল এখানে যদি আমি ক্লিক দিই তাহলে কিন্তু আবার একটা পপআপ উইন্ডো ক্লিক হবে। এখানে এখন দেখাবে তারা চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল, দ্য ইমেল দ্যাট ইউ চুজ হেয়ার উইল অনলি, মানে তারা এই পপআপ উইন্ডোতে বোঝাচ্ছে যে উপরে দেখাচ্ছে কারেন্ট, এটা নিউ, মানে এটা আমার আগের ইমেল আর নতুন করে যেটা দিলাম এটা এই ইমেল, এটাকে আমি পরিবর্তন করব কি না। তো এখানে দেখাচ্ছে কি ইয়েস চেঞ্জ ইমেল, যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। কেমন হবে বিষয়টা আমি দেখিয়ে দিই। এখানে চেঞ্জ ক্লিক করলাম, চেঞ্জ ক্লিক করার পর আমার সামনে এই যে এখানে গুগল অ্যাকাউন্ট ইমেল ঠাকুরগঞ্জ টিভি 124 এই যে আসলো। আসার যদি আসি এটা কিন্তু আমার পরিবর্তন হয়ে গিয়েছিল ভিডিওতে। তো এখানে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কি যে নতুন করে যে ইমেলটা আমরা অ্যাড করেছিলাম সেটা আমাদের এখানে কিন্তু নিয়ে নিল চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেল। এখন আগের যে ইমেলটা ছিল ওইটা কি আমি আনতে পারবো না? হ্যাঁ, সেটাও কিন্তু এই যে নিচের যে অপশনটা আছে এখানে আছে, এই যে এই জায়গায় যদি আমি আবার ক্লিক করি, এই যে ক্লিক করলাম, করার পরে আমি যে আগে যে ইমেলটা দিয়েছিলাম সেটা হলো এই দেখেন ঠাকুরগঞ্জ টিভি 124 দিয়ে @gmail.com, আর এটা কিন্তু আমার আগের, এটা আমি দিই নাই। তো এখন এখানে চেঞ্জ করার জন্য যে অপশনটা আছে এখানে যদি এখন আমি আসি তাহলে এটা আবার আগের ইমেলটা নতুনভাবে কানেক্ট হবে আর পুরাতন ইমেলটা আবার এটা চলে যাবে। তো এটা আমি যদি করে দেখাই, এই যে দেখেন যেহেতু আমার এই ইমেল দিয়ে একটি অ্যাকাউন্ট আছে তাই এটা আপনাদেরকে ক্লিয়ার ভাবে দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা সকলে কমেন্ট করে জানাও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।